দেশ না, লক্ষণ সেনের দেশ না, গৌর গোবিন্দের দেশ না, এটা আল্লামা সাঈদীর দেশ, মিজানুর রহমান আল আজহারির দেশ, আল্লামা তারেক মনোয়ারের বাংলাদেশ, শহীদ তিতুমীরের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় বাঁশের কেল্লার বাঁশ দিয়ে পিটিয়ে দিল্লিকে আমরা ঠান্ডা করে দেব, ঠিক কিনা? ঢাকা কোনোদিন দিল্লি হবে না। রাসূলের হাদিস অনুযায়ী দিল্লি ইনশাআল্লাহ একদিন ঢাকা হয়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বাইশমারা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বাইশমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জহিরউদ্দিন সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সকলের আত্মার আত্মীয়, ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইসলামিক স্কলার, সারা দুনিয়ার দিক দিগন্তে যার বিচরণ আছে, বিশ্বের বিভিন্ন দেশে যিনি ইসলামের খেদমত করেন, প্রথিতযশা আলেমে দ্বীন সাহিবুল ইলম আল্লামা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে বাড়ির সন্তান বাড়িতে আসতে ওয়াজ করার জন্য খুশি নি আপনারা? এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, এই জনপদের গর্বিত সন্তান, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। কথা বলেছেন জাদুইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি, তিনিও লক্ষ্মীপুরের সন্তান। আলোচক হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মুরসালিন বিন ইসমাইল। সৌজন্যে বাটারফ্লাই ট্রাভেলস ইন্টারন্যাশনাল, অনুপম শিল্পী গোষ্ঠী সহ মঞ্চবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সুপ্রিয় সুধীমণ্ডলী, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি যিনি আজকের মাহফিলে আমাদেরকে উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআনের মজলিসে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে বসছি আলহামদুলিল্লাহ। পুরুষের মতো আওয়াজ দিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি,
যার উপর নিয়মতান্ত্রিক একবার দরুদ শরীফ পড়লেই 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। আত্মার মাগফিরাত কামনা তাদের যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম আজও পৃথিবীতে টিকে আছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। 2025 সালের আজকে হচ্ছে প্রথম দিন, 1 জানুয়ারি, এবং আরবি মাসের চাঁদও দেখা গেছে, রজব মাস। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়রিন ওয়া রিদাইন মিনার রহমান ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান। আমরা আল্লাহর রহমত বরকত চাইলাম। রজব মাস এসেছে, এই মাস হচ্ছে হায়াত লম্বা করার মাস। রজব এবং শাবান মাসে দোয়া করবেন হায়াত লম্বা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুশি করব কাকে? সবাই জোরে বলুন, কাকে? এই পৃথিবীর আয়তন 51,19,00,000 বর্গ মাইল। বিজ্ঞানীদের মতে পৃথিবীর জন্ম আজ থেকে প্রায় 500 কোটি বছর পূর্বে। তবে আদম আলাইহিস সালাম আজ থেকে পৃথিবী থেকে 12,000 বছর পূর্বে গত হয়েছে। আদম থেকে এই পর্যন্ত পৃথিবীতে কত মানুষ তা আল্লাহ ভালো জানে। বর্তমান পৃথিবীতেও প্রায় 4,300 ধর্ম আছে। এই পৃথিবীর বর্তমান জনসংখ্যা প্রায় 900 কোটি। এর মধ্যে 240 কোটি হলো খ্রিস্টান, 130 কোটি হিন্দু, প্রায় 60 কোটি বৌদ্ধ, 1,70,00,000 হচ্ছে ইহুদি, আর বাকি প্রায় 2-250 কোটি হচ্ছে মুসলমান। অমুসলিমদের কথা বাদ দিলে মুসলমানরাও কি সবাই আল্লাহর খুশির জন্য কাজ করে? কিছু মানুষ তো এমন আছে যারা বউর খুশি রাখে সবসময়, আল্লাহর হুকুম মানে না কিন্তু বউর হুকুম মানে। কিছু মানুষ আছে এমন যারা শয়তানের হুকুম মানে, শয়তান কিভাবে খুশি হবে সেই প্রচেষ্টা চালায়, আল্লাহর হুকুমকে পরোয়া করে না। এমন কিছু মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে দলকে খুশি রাখার জন্য কাজ করে, তাই দলের তারা মর্মান্তিক কর্মীর উপর পরিণত হয়। দলকে খুশি রাখতে গিয়ে হেলমেট পইরা র্যাব পুলিশের ভূমিকায় অবতীর্ণ হইয়া নিরপরাধ মিছিলের উপর গুলি চালায়, নিরপরাধ মানুষকে হত্যা করে। এদের নাম দিছে হেলমেট বাহিনী। কি বাহিনী? হেলমেট বাহিনী। হেলমেট পরে বাচ্চাদের মিছিলে, স্টুডেন্টদের মিছিলে, বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে গুলি চালাইছে। ঠিক কিনা বলেন? কিছু মানুষ তো এমনও আছে যারা সরকারকে খুশি করার জন্য 5 গোলামগিরি করছে। তাই সরকারকে খুশি করতে গিয়ে কত মানুষ খুন করছে, কত মানুষ গুম করছে, কত মানুষের জীবন শেষ করে দিয়েছে। ইলিয়াস আলীর মতো নেতারে গুম করে ফেলছে। ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হিংস্র হায়নার মতো এই নিরপরাধ মাজলুম আলেমদের উপর ঝাঁপিয়ে পড়েছে। রাতের আধারে অসংখ্য আলেম নিরপরাধকে হত্যা করেছে। সুবহে সাদেক খাওয়ার আগে গরম পানি ঢাইলা রক্ত ধুইয়া রাস্তা পরিষ্কার করে দিছে। এরা এগুলি কেন করছে? সরকারকে খুশি করার জন্য। কথা বলেন না? সরকার আবার এত মানুষ, এত আলেমদেরকে কেন মারলো? আলেমদেরকে কেন জেলে নিল? আলেমদেরকে কেন ফাঁসির মঞ্চে চড়ালো? দিল্লিকে খুশি করার জন্য। তাহলে কেউ চেষ্টায় আছে দিল্লিরই খুশি করতে, কেউ আছে বউরে খুশি করতে, কেউ চেষ্টা করে সরকারকে খুশি করতে, কেউ চায় দলকে খুশি করতে, আর কিছু মুসলমান আছে তারা চায় আল্লাহরে খুশি করতে। পারা যাবে তো ইনশাল্লাহ? আমরা খুশি করব কাকে?
প্রশ্ন আসতে পারে, যদি আমি আল্লাহরে খুশি করি তাইলে কি পাবো? আপনি যদি আল্লাহরে খুশি করতে পারেন তো আল্লাহ চিরস্থায়ী জান্নাত আবাদান আবাদ আপনারে দান করে দিবে। বলতে পারেন জান্নাত পাইলে কি পাবো? জান্নাতে গেলে তো সব পাবা। জান্নাতে কোনো অভাব নাই, অনটন নাই, দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, হয়রানি নাই, পেরেশানি নাই। জান্নাতে কোনোদিন তোমার যৌবন শেষ হবে না। জান্নাতের ভিতরে কোনোদিন অসুস্থ হবে না, সৌন্দর্য নষ্ট হবে না, খাবারের অভাব হবে না, কারণ আল্লাহ নিজে হবেন জান্নাতের মেজবান, আপনারা হবেন মেহমান। আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যখন যাবা তখন সেখানে আল্লাহ বলেন তুমি মেহমান হিসেবে যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। মা তাশতাহি, তোমার মনে যা চায়, অন্তর যা চায়, আত্মা যা চায় তাই পাবা, তাই খাবা। দুনিয়াতে অনেক সময় খাবার সামনে থাকলেও খাওয়া যায় না, কথা বলেন না গা? স্বৈরাচার পতিত সরকারের প্রধান 5ই আগস্ট ছিল নিজের ভাইয়ের জন্মদিন, তাই অনেক রকম খাবারের আয়োজন করেছে, মেহমানরাও আসতে শুরু করে দিয়েছে। কিন্তু সেনাপ্রধান যখন গিয়ে বলল যতই রান্নার আয়োজন থাকুক খাওয়া যাবে না বহু, আর মাত্র 45 মিনিট খাবার সামনে রাখলেও খাবার খাওয়া যায় না। কারণ রিজিকের ফায়সালা জমিনে হয় না, রিজিকের ফায়সালা কোথায় হয়? অফিস সামায়ে রিজকুকুম, অফিস সামায়ে রিজকুকুম। রিজিকের ফায়সালা জমিনে হয় না, রিজিকের ফায়সালা হয় আসমানে। তোমার জন্মের বহু আগে রিজিক যিনি নির্ধারিত করে দিয়েছেন তিনি কে? অথচ আল্লাহ চাইলে ঘুমের মানুষেরও খাওয়ায়, কথা কয় না? আসহাবে কাফের যুবকদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এই যুবকগুলি গুহার ভিতরে 309 বছর ঘুমিয়েছিল। তো 309 বছরের ভিতরে দুনিয়ার কোনো খাবার তারা খাবে দূরের কথা, পানিও খায় নাই। আসমানের মালিক বলে এদেরকে 309 বছর আমি আল্লাহ খাওয়াইয়া রাখছি। শুধু যুবকদেরকে আল্লাহ খাওয়ায় নাই, সাথে যে কুত্তারা ছিল কুত্তারও আল্লাহ খাওয়াইছে। তো 309 বছর পরে যখন ঘুম ভেঙে গেছে, ঘুম যখন ভাঙলো তো খিদা লাগা শুরু হয়েছে। এতক্ষণ ঘুমেছিল, কুদরতি খাবার খাইছে, এখন ঘুম ভাঙছে, খিদা লাগা শুরু হয়েছে। তো একজন আরেকজনকে বলে কলা কাম লাবিস্তুম, দোস্ত কতক্ষণ ঘুমাইছো? একদিন অথবা আধা দিন ঘুমাইছি। অন্যরা বলল আন্দাজের কথা বলিস না, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমাইছস। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, শহরে যাও খাবার নিয়ে আসো। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, তবে দেখে শুনে খাবার আইনো, আন্তাজে খাবার আইনো না, কারণ আমরা মুমিন মুসলমান হালাল খাবার ছাড়া খাবার খাই না। বাজারে গেছে খাবার আনতে, পকেট থেকে টাকা বাইর করছে, বাজারের টাকার সাথে পকেটের টাকা খুইলা দেখে কোনো মিল নাই। বাজারের টাকার সাথে পকেটের টাকার মিল নেই। পকেটের টাকা হলো 309 বছর আগের টাকা। পকেটের টাকার মধ্যে একজন বাচ্চার ছবি দেখা যায়, ওইটা তো জালিম ছিল, ওইটার কাছে মূর্তি পূজা বড় পছন্দের ছিল, ও মূর্তি বড় ভালো লাগতো, কথা কোন না কা? পৃথিবীতে যুগে যুগে এমন জালিমরা আসছে যাদের কাছে মূর্তি পূজা ভালো লাগতো। এই দেশে যিনি ছিলেন তার কাছে অত ভালো লাগতো, এই জন্য তিনি শিখা নির্মাণ তৈরি করেছেন, আগুনের পূজা তৈরি করেছেন, গো মাতার পূজা বই পুস্তকে দিয়েছেন, দাদা বাবুদেরকে খুশি করার জন্য কি না করছেন। আর সর্বশেষ সে দাদা বাবুদের ঘরে গিয়ে তিনি উঠছেন। দুনিয়ার কোন দেশ ওনারে জায়গা দেয় নাই, ওই দিল্লি দিছে।
তবে দিল্লি মনে রেখো, যতই নাটের চাল চালনা কেন, এদেশের তিতুমিরের সন্তানরা কিন্তু এখন সজাগ আছে। এটা এখন হাসিনার দেশ না, লক্ষণ সেনের দেশ না, গৌর গোবিন্দের দেশ না, এটা আল্লামা সাঈদীর দেশ, মিজানুর রহমান আল আজহারির দেশ, আল্লামা তারেক মনোয়ারের বাংলাদেশ, শহীদ তিতুমিরের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় বাঁশের কেল্লার বাঁশ দিয়ে পিটিয়ে দিল্লিকে আমরা ঠান্ডা করে দেবো, ঠিক কিনা? ঢাকা কোনোদিন দিল্লি হবে না। রাসূলের হাদিস অনুযায়ী দিল্লি ইনশাআল্লাহ একদিন ঢাকা হয়ে যাবে। আমরা গায়ে পড়ে কারোর সাথে লাগতে চাই না, কিন্তু তোমরা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করো না। দিল্লির সাথে প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নাই, কথা বলো ঠিক কিনা? তারা মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে। কোনো দেশের সাথে তাদের কোনো মহাব্বত নাই, প্রতিবেশী দেশের সাথে তারা বৈরী আচরণ করে রেখেছে। বাংলাদেশ নিয়ে বেশি টালমাটাল করলে এই দেশের জনগণ ছেড়ে দেবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, রিজকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? হযরতে পকেটের টাকার সাথে মিলিয়ে দেখে তো বাজারের টাকা মিলবে। আগের টাকা ছিল মুক্তি বোঝা পছন্দ এমন এক সরকারের আমলের টাকা, আর এখনকার টাকা যেই সরকার তিনি বলেন আল্লাহওয়ালা, মুক্তি বোঝা তার বড় পছন্দ। আমার প্রিয় সুধী, আমার আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের ঘরে ঢুকতেন, গিয়া বলতেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এ মরিয়ম এই বেমৌসুমী খাবারগুলো কোথা থেকে আসলো? আঙ্গুরের মৌসুম না তোমার সামনে আঙ্গুর, আপেলের মৌসুম না তোমার সামনে আপেল, কাঁঠালের মৌসুম না তোমার সামনে কাঁঠাল। মরিয়ম বলতো ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুরে এগুলি আল্লাহর কাছ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে রিজিক দেয় বেহিসাব রিজিক দিতে পারে। বলুন তো রিজকের মালিক কে? রিজিক চাইবো কার কাছে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে খুশি করব কাকে? আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন। অনেক চমৎকার আয়োজন হয়েছে। আমার সজীব ভাই সহ অন্যান্য ভাইরা নিয়মিত যোগাযোগ করেছে। আমাদের আল্লামা এসেছে। আল্লাহ মাহফিলটাকে যেন পুরা লক্ষ্মীপুরবাসীর জন্য কবুল করেন। আমি আর ভূমিকার কথা না বলে মূল আলোচনায় প্রবেশ করতেছি। আমি বছরের শুরু যেহেতু, এই জন্য কোরআনের শুরু থেকে শুরু করছি। বলুন কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। মুসলমানদের মধ্যে এমন কোন সন্তান নেই যে এই সূরাটার নাম জানে না। ছোট্ট ছোট্ট এমন কিছু সূরা আছে আমাদের বাচ্চারা মসজিদে গেলে উপহার দেন কে? ছোট ছোট সূরাগুলো মুখস্থ হয়ে যায়। আর কোরআন তো সহজ, অন্য কোন জিনিস আপনি 10 বার শুনলে অনেক সময় মনে থাকে না, কিন্তু কোরআন শুনলে মনে রেখে দেন কে? আল্লাহ কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে তিনি সহজভাবে নাজিল করেছেন। আমার ভাইরা, সূরাতুল ফাতিহা ক্রমিক নাম্বার 1, সূরা নাম্বার ক্রমিক নাম্বার 1, আয়াত সংখ্যা 7, রুকুর সংখ্যা 1। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, সেই জন্য মাক্কি সূরা। কোরআনে কারীমের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সূরা। আল্লাহু আকবার। আযামুস সূরা, আযামুস সূরা। রাসূল বলছেন কোরআনে 114 সূরা আছে, সমস্ত সূরার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কেন এটা সেরা সূরা? কারণ 30 পারা কোরআনে যা আছে তো সূরা ফাতিহার মধ্যে তা আছে। এই জন্য রাসূল বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুর, সূরা ফাতিহার মতো এমন একটা সূরা তাওরাতে নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, দুনিয়ার কোনো আসমানি কিতাবে ছিল না। আরশের ভান্ডার থেকে আল্লাহ আমার উম্মতকে দান করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহা বড় নিয়ামতের সূরা, বড় নিয়ামতের সূরা। আরশের ভান্ডার থেকে আল্লাহ দিচ্ছে এই ভান্ডার, এই নিয়ামত যদি জাতি ঠিক মতো বুঝতো, নাজাতের জন্য একটা সূরা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইতো। বছরের পর বছর 50 বছর 60 বছর আমরা সূরাটা দ্বারা নামাজ পড়ি, অথচ এই সূরার মর্ম বুঝি না।
একটা সূরার মর্ম যদি বুঝতাম তাহলে আমার জানা মতে একটা মুসলমানের সন্তান বেনামাজি থাকার কথা ছিল না। মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষতা মতবাদের দল করতে পারে না। মুসলমানের সন্তান যদি সূরা ফাতিহা বুঝতো জাতীয়তাবাদ করতে পারে না, সমাজতন্ত্র করতে পারে না, কমিউনিজম করতে পারে না, এমন মিছিলও যাইতে পারে না যে মিছিলে আল্লাহু আকবার বলা যায় না। বিগত পতিত সরকারের আমলে 17 বছর কোরআনের বহু জায়গায় তাফসীরের মাহফিল বন্ধ হয়েছে। আল্লামা তারেক মনোয়ার সাহেব পর্যন্ত নিজ এলাকায় তাফসীর করতে পারেন নাই। কথা বলেন না কা? কত আলেমদের মাহফিল বন্ধ করেছে। আলেমরা তাফসীর করবে, সেই জন্য মাহফিলের অনুমতি আনার জন্য এমন লোকদের কাছে যাওয়া লাগতো যে লোকগুলো কোরআনের তাফসীর বুঝবো তো দূরের কথা, ঠিক মতো সূরা ফাতিহাও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। যারা কোরআনের তাফসীর বুঝবে দূরের কথা, যাদের সিংহভাগ ঠিক মতো নামাজও পড়ে না, এমন লোকদের কাছে অনুমতির জন্য যাওয়া লাগতো। আল্লাহর মেহেরবানি, আল্লাহ উন্মুক্ত পরিবেশ দিয়েছেন। আলেমরা প্রাণ খুলে কথা বলে, এর শুকরিয়া আদায় করা লাগবে। আর পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে এদেশের মানুষের ভাগ্যজনক সিনেমিনি খেলতে না পারে, সজাগ থাকার দরকার আছে না নাই? বিগত সরকার জাতীয় সংসদটাকেও কলঙ্কিত করেছে। রাস্তার নর্তকী যারা রাস্তায় গান গাইতো, এমন নর্তকীদেরকে নিয়ে সংসদে উঠাইছে। কথা বলেন না? জাতীয় সংসদ কি গান গাওয়ার জায়গা? কথা বলেন, গান গাওয়ার জায়গা? জাতীয় সংসদে 1 মিনিট কথা বললে 15,000 টাকা কারেন্ট বিল হয়। এই কারেন্ট বিলগুলি এই দেশের জনগণের টাকা। কথা বলেন না? রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা প্রত্যেকের মাথা বেশি ইনকামের টাকা। জাতীয় সংসদে যেখানে 1 মিনিট কথা বললে 15,000 টাকা কারেন্ট বিল হয়, সেখানে এই জাতির টাকা খরচ করে গান শোনার কি দরকার? কলঙ্কিত করে সৈয়দ নর্তকী সংসদে নিয়ে, শুধু তাই নেও না, ঠিক মতো বাংলা রিডিং পড়তে পারে না এমন লোকদেরকেও সংসদ সদস্য বানানো হয়েছে। আর এখন আমাদের শপথ নিতে হবে, আল্লাহর এই জমিনের দিন কায়েম করতে হলে কোরআন ওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠাবো। রাজি আছি? রাজি আছি? কারা আছো হাত তুলে দেখাও। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল জানা, ভয় করি না বুলেট বোমা, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই লক্ষ্মীপুরের জমিনে শহীদ জায়েদ শাহাদাত বরণ করেছে, ডাক্তার ফয়জুল্লাহ শাহাদাত বরণ করেছে। সুতরাং শহীদদের রক্তের বিনিময়ে লক্ষ্মীপুরের জমিন ইসলামের ঘাঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, সূরাতুল ফাতিহা আমাদের জীবনে আমরা সবাই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। এমন লোক এখানে আছেন যারা 40 বছর 50 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তেছেন। কথা বলেন না? যারা নিয়মিত ফরজ নামাজ পড়ে তারা দৈনিক মিনিমাম শুধু ফরজটা পড়লে 17 বার সূরা ফাতিহা পড়া লাগে। আর যদি বিতির পড়ে তাহলে 20 বার সূরা ফাতিহা পড়া লাগে। আর যদি সুন্নত নফল বলে তাইলে দৈনিক 40 থেকে 42 বার সূরা ফাতিহা পড়া লাগে। কখনো কি পুরান মনে হয়েছে? সূরা ফাতিহা অনেক পুরাতন, আর ভালো লাগে না, নতুন আর একটা সূরা দিয়া শুরু করি। কোনদিন মনে হয় না, কেন মনে হয় না? লা তুহসা আযাইবুহু, দিন যত করাবে, কিয়ামত যত কাছে আসবে, আল্লাহর কোরআনকে তত নতুন নতুন মনে হবে। দুনিয়া সব পুরান হয়, আল্লাহর কালাম পুরান হয় না। এই যে মাঝে মধ্যে দেখবেন শিল্পীদের গান ভাইরাল হয়, এক সময় মানুষের মুখে মুখে, আর এক সময় দেখা যায় এত গন্ধ হয়ে যায় মানুষ মুখে নেবে দূরের কথা পায়ের তলায়ও নেয় না। এক সময় সারা দেশে ভাইরাল হয়েছে কাঁচা বাদাম, মনে আছে না আপনাদের? কি বাদাম? কাঁচা বাদাম। হায়রে, যেখানে সেখানে কি ভাইরাল গান দেশের মানুষের মুখে মুখে। এখন মানুষের মুখে শুনতেও দেখা, কিন্তু আল্লাহর কোরআন
কিছু নাস্তিক মুরতাদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই টাইপের কিছু নাস্তিক বাংলাদেশে আছে না নাই? যারা পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, তাদের যুক্তি হলো ১৫০০ বছর আগের কোরআন দিয়া বর্তমানে বিজ্ঞানের যুগ চলতে পারে না। আমার প্রিয় শুধু আপনাদের কোরআন আসছে মাত্র ১৫০০ বছর আগে, আর সূর্য তো জমিনে চলতেছে হাজার হাজার কোটি কোটি বছর ধরে, ঠিক কিনা? কোন বেকুব কি এই কথা বলে? হাজার হাজার বছর পূর্বের সূর্যটা পুরান হয়ে গেছে, এই সূর্য দিয়া এখন আর দুনিয়া চলে না, নতুন করে আরেকটা সূর্যের দরকার, এই কথা কি কেউ বলে? শত শত কোটি কোটি বছর পূর্বের সূর্য দ্বারা যদি দুনিয়া এখনো চলতে পারে, কোরআন তো সেই তুলনায় একেবারে টাটকা। সুতরাং ১৫০০ বছর পূর্বে শুধু কোরআন দিয়ে জমিন চলতে পারে না, জাতীয় সংসদ থেকে নিয়ে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত দেশের প্রত্যেকটা ইঞ্চি জমি চলতে পারে। কোরআনের বিধান অস্বীকারী জাহান্নাম, কোরআনের বিধান অস্বীকারী জাহান্নামী, বেঈমান। কোরআন স্বীকারকারী ইমানদার, কোরআন যে মানে না সে বেঈমান। চলো বলেন কি? নবীর বিধান যে মানে না কি? খতমে নবুয়ত যারা মানে না তারা কি? আর যারা মানে তারা কি? আমরা ইমানদার হব না বেঈমান হব? বাংলার জমিনে আর বেঈমানের ঠাঁই হবে না। আমার প্রিয় সুধী, সূরাতুল ফাতিহা দৈনিক ৪০-৪২ বার পড়ে কোনোদিন পুরাতন হয় না, কারণ এটা আল্লাহর কালাম। তবে যদি আমরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়তাম, জাতির কপালটা আরো আগে খুইলা যাইত। আমরা একটু দেখবো যে সূরা ফাতিহার মধ্যে কি আছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের প্রথম পাতা খুললে সূরাটা পাওয়া যায়। সূরাটার অনেকগুলি নাম আছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ৭ আয়াত বিশিষ্ট বারবার পঠিত একটা সূরা আল্লাহ নিজ মহব্বত করে আমাদেরকে দান করলেন। রাসূল বলতেন, ইজা আওয়াইতা ফিরাশাকা, যখন তুমি তোমার বিছানায় গিয়ে ঘুমাবা, ফাকরা সূরাতুল ফাতিহা, তখন তুমি যদি সূরা ফাতিহা পড়ো, আমিনাল্লাহু মিন কুল্লি শাইইন ইল্লাল মাউত, এই রাতে মৃত্যু ছাড়া যত মুসিবত আছে সকল মুসিবত থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। আবার বিশ্বনবী সূরাটার নাম দিয়েছেন সূরাতুর রুকাইয়া। অসুস্থ মানুষের বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। সাহাবায়ে কেরাম অসুস্থ মানুষের সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এই সূরার ভিতরে শিফা আছে, এটা পরে যদি ফু দিয়া দেন, রোগ যিনি দূর করে দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এক লোকের ফু দিলেন, তিনি ছিলেন এলাকার চেয়ারম্যান, তারে সাপে কাটছে, তবে তারা খুব বখিল ছিল। সাহাবীরা তাদেরকে বলছিল আমাদের মেহমানদারি করো, ওরা কয় আমাদের ডিকশনারিতে মেহমানদারি নাই। তো সাহাবা আজমাইন মেহমানদারি করলো না, অভুক্ত বলে রইলেন। কিছুক্ষণ পরে তাদের নেতারে সাপে কাটছে। আয়েশা বললো আমাদের নেতারে সাপে কাটছে, তো পারবে একটু ফু দিতে? সাহাবীদের দল বলল ফু দেব, তবে হাদিয়া দেওয়া লাগবে। কই কি লাগবো? কই বেশি লাগবো না, 1 ফাল ছাগল দিও, মানে 30টা। কয় নেতা সুস্থ হলে দিতে কোনো অসুবিধা নেই। সাহাবী ফু দিলেন, তো নেতা আগের চাইতে আরো সুস্থ হয়ে গেছে, ছাগল দিছে। এখন কয় এই ছাগল তো পাইলাম, ফু দিছি। কয় ভাই তুমি কি ফইরা ফু দিছো? কয় সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহা ফইরা ফু দিছো, এই হাদিয়া খাওয়া জায়েজ হবে কিনা নবীকে জিজ্ঞেস না করে খাওয়া যাবে না। মদিনাতে নিয়ে আসলেন, রাসূল বললেন আকসিমু বাইনাকুম, ছাগলগুলো তোমাদের মাঝে ভাগ করো, ওয়াসজিবুলি সাহামান, আমার লাগি একটা ভাগ রাখো। আমার প্রিয় সুধী, তাহলে বোঝা গেল ফু দিয়া কিছু হাদিয়াটা দিয়ে নেওয়া যায়, আছে না নাই? মাঝে মধ্যে আলেমদের কাছে নেবেন। বিগত সরকার আলেমদেরকে গ্রেপ্তার করে কয় অমুক হুজুরের কাছে অস্ত্র পাওয়া গেছে, অমুকের কাছে ককটেল পাওয়া গেছে, আলেমদেরকে ককটেল পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, এইরকম মিথ্যা মামলা দেয়া দিনের পরে দিন রিমান্ড দিছে। অথচ আলেমরা ককটেল নিয়ে ঘুরে না, আলেমরা ঘুরে তাসবিহ নিয়া। আলেমরা বোমা নিয়ে ঘুরে না, আলেমরা ঘুরে আল্লাহর কোরআন নিয়া। আলেমরা রামদানিয়া ঘুরে না, আলেমরা হেলমেট বাহিনী না, আলেমরা মেসওয়াক নিয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের জবানে আছে কোরআন, কোরআনের দাওয়াত দিয়ে আলেমরা চায় মানুষের হেদায়েত দিয়ে জান্নাতের দিকে নিতে।
আর হিমিয়লানের বংশী বাদকেরা চায় জাহান্নামের দিকে নিতে। ও যুব সমাজ, তোমরা আলেমদের সাথে থাকতে রাজি আছো না নাই? রাজি আছো ইনশাআল্লাহ? আমার প্রিয় সুধী, সূরাতুল ফাতিহা এর একটা নাম হলো সূরাতুর রুকাইয়া। পয়রা ফু দিলে রোগ মুক্ত হয়। সাবউল মাসানি, উম্মুল কোরআন, প্রায় 43টা নাম আছে। আলহামদুলিল্লাহ। তা আমি সেই দিকে যাচ্ছি না, মূল কথা বলছি। এই সূরা ফাতিহা যখন আমরা শুরু করি, আল্লাহর সামনে একটা অভিবাদন পত্র আমরা দেই। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন এলাকায় যখন কোনো নেতা আসে, মন্ত্রী আসে, উচ্চপদস্থ কর্মকর্তা আসে, তো লোকজন ওনার সামনে গিয়ে 3 ধরনের প্রস্তাব দেয়। একটা হলো প্রথম তার প্রশংসা করে যে আপনার মতো নেতা, আমরা যে নেতা পাইছি, আপনার 2 নয়ন এলাকাবাসীর উন্নয়ন, বলে না? অমুক নেতার 2 নয়ন এলাকাবাসীর। আবার বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো, এটা নামাজ পড়ে না, এক ভক্ত, শয়তানের ভক্ত, কলিজারা পাথরের মতো শক্ত। কথা বলে ঠিক কিনা? বেনমাজি নাতার বেচেনে যাবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন নেতা সহকারে কিয়ামতে তোমাদেরকে ডাকা হবে। যেই নেতার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, চেহারার মধ্যে কোনো ইসলামের দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই, আরএস নাই, সিএস নাই, এমন লোক কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। আমার প্রিয় সুধী, সূরাতুল ফাতিহা তো নেতা আসলে অভিবাদন পত্র দেন। প্রথম নেতার সাথে সম্পর্ক, নেতার প্রশংসা, আমাদের নেতা এত এত ভালো। দ্বিতীয়ত হলো নেতার সাথে সম্পর্ক প্রকাশ করেন। 3 নম্বর হলো চাহিদা পেশ করেন যে আমাদের স্কুল লাগবে, কলেজ লাগবে, রাস্তাঘাট লাগবে, হাই স্কুল লাগবে, বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, এরকম দাবি আছে না নাই? সূরা ফাতিহা একটা অভিবাদন পত্র। আমরা এটার মাধ্যমে আল্লাহর কাছে 3টা জিনিস পেশ করি। প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা প্রকাশ করি যে আল্লাহ, আপনার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আছে না নাই? এরপরে আমরা আমাদের চাহিদাগুলি পেশ করি, আল্লাহ আপনার কাছে আমাদের কিছু বান্দা হিসেবে চাওয়া পাওয়া আছে। এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা 3টা জিনিস কাজ করি। কয়টা? প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, মাঝখানের আয়াতে আল্লাহর সাথে সম্পর্ক, আর শেষ আয়াতগুলি নিয়ে আল্লাহর কাছে চাহিদা। এই জন্য রাসূল বলছেন, আল্লাহ পাক বলেন, বান্দা নামাজে যা চাইলো আর আমার কাছে যা বললো, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার মাঝে, বান্দার মাঝে সূরা ফাতিহাটাকে নামাজে ভাগ করে নিলাম। বলে আবদি মা সালা, তবে বান্দা নামাজে দাঁড়িয়ে যা চায় আমি আল্লাহ তারে তা দিয়া দেই। কিন্তু আমরা যে কি চাই আমরা জানি না। আল্লাহ দোহাই দিয়া বলে, মুসলমান ভাই, জীবনে বহু নামাজ পড়েছো, সূরা ফাতিহাটাও যাই না জেনে নামাজ পড়তে পারো না। এই জন্য কোরআনের রাজ তোমরা চাও না। এই দেশের মুসলমানরা যদি কোরআন বুঝা নামাজ পড়তো, প্রত্যেকটা নারী পুরুষ বলতো কোরআনই হবে দেশের সংবিধান। মানব রচিত সংবিধান আমরা চাই না, কিন্তু মুসলমানরা জানে না। এই দেশের রাজনৈতিক নেতারা মনে করে কোরআন থাকবে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, কোরআন আবার সংসদে আসবে কেন? অথচ আল্লাহর দাবি হলো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কোরআন অনুযায়ী যারা দেশ চালায় না, বিচার ফয়সালা করে না, এরা নিজেদেরকে মুসলমান দাবি করার অধিকার রাখে না। কথা বলেন না কা? আমার প্রিয় সুধী, কোরআনের একটা শব্দ অস্বীকার করলে মুমিন না কাফের? কথা বলেন না কা? কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে আমি দেখছি হজ করে, কাদিয়ানীরা এত ভালো ভালো হোটেলে থেকে হজ করে, 20 লাখ 30 লাখ টাকার প্যাকেজও তারা ব্যবহার করে, কারণ কাদিয়ানীদের পয়সা অনেক বেশি। কথা বলেন না কা? ইসলাম প্রচারে আমরা কয় টাকা ব্যয় করি? খ্রিস্টানরা ধর্ম প্রচার করে, সারা বিশ্বের ধর্ম প্রচারের জন্য তাদের বিমান আছে প্রায় 600। প্রতি 4 মিনিটে পৃথিবীর যে কোনো দেশে তাদের একটা বিমান টেক অফ করে। আর আমার দেশে 2-4 জন হুজুর মাঝে মধ্যে হেলিকপ্টারে ওঠে, তাতেও বদনাম আছে না নাই? ইসলাম প্রচারে আমাদের তেমন কোনো বিনিয়োগ নাই। কাদিয়ানীরা তাদের বাতিল ধর্ম প্রচারের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে। তো কাদিয়ানীদের মসজিদ আছে, নামাজ আছে, হজ করে, যাকাত দেয়,
30 পারা কোরআন বিশ্বাস করো, কয় সবই করি। তো কি করো না? কয় একটা শব্দ শুধু মানি না। কি শব্দ মানো না? কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলে এই খাতাম শব্দ 4 অক্ষরের একটা শব্দ মানি না, 30 পারা সব মানি। আপনারা বলুন তো কাদিয়ানীরা একটা শব্দ না মানার কারণে মুসলমান না কাফের? আওয়াজ দিয়া বলেন, সবাই বলেন। শুধু লক্ষ্মীপুরের মানুষের মতে কাফের না, বিশ্বের সব মানুষের মতে কাফের। তাহলে বোঝা গেল কোরআনের একটা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানী যদি কাফের হয়, আল্লাহর রাষ্ট্র পরিচালনার শত শত আয়াত অস্বীকার করে, তোমার অবস্থান কোন জায়গায় আছে নিজের হিসাব নিজে কইরা নাও। কোরআনে বারবার আল্লাহ বলছেন আমি চুরির আইন দিয়েছি, ডাকাতের আইন দিয়েছি, সন্ত্রাসের আইন দিয়েছি, মাস্তানির আইন দিয়েছি, রাষ্ট্র পরিচালনার আইন দিয়েছি। রাষ্ট্রের নামে আল্লাহ সূরা পর্যন্ত দিয়েছেন, সূরা মুলক। আল্লাহু আকবার। সংসদের নামে আল্লাহ সূরা দিয়েছেন, রাজনীতির নামে আল্লাহ সূরা দিয়েছেন। কারণ আল্লাহ চান আল্লাহর জমিনটা আল্লাহর আইনে চলুক। এটা কার চাওয়া? কার চাওয়া? তুমি তো এটা চাও না, তাই তুমি ইসলামী আন্দোলনে শরীক হও না, আল্লাহর কালেমার পতাকাটা উড়াও না। হে যুবক, তুমি যদি, আমি যদি মনে করতাম আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমি যদি জানতাম যে তোমার হাতের মধ্যে পায়ের মধ্যে আমার হাত টাচ করে বললে তুমি কথাটা বিশ্বাস করতে। কারণ এই হাত দ্বারা বুখারীর কত পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টাইছে, এই হাত দ্বারা কোরআনের কত পাতার পরে পাতা উল্টাইছে। আমি যদি জানতাম, বিশ্বাস করতাম যে তোমার পায়ের মধ্যে হাত দিলে তুমি বুঝবা আল্লাহর কোরআনের রাজনীতি না করলে ঈমান থাকে না, আল্লাহর কোরআনের অর্থনীতি না মানলে ঈমান থাকে না, আল্লাহর কোরআনের পর্দা না মানলে ঈমান থাকে না, আল্লাহর কোরআনের সুদ ঘুষের বিধিবিধান না মানলে ঈমান থাকে না। এটা যদি আমি তোমার পায়ে হাত রাখলে তুমি বিশ্বাস করতে, আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়া হইলেও বইলা যাইতাম যে এখন থেকে তোমাকে ইসলামী রাজনীতি করা লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ। আর বাতিল মতের পিছনে দৌড়াইও না, মানব রচিত আইনের পিছনে দৌড়াইও না। সূরা ফাতিহাটা যদি বুঝতে, তাইলে তোমার চেঞ্জটা এমন হয়ে যাইতো। আমার প্রিয় সদী, নামাজের ভিতরে আপনি